লক্ষণগুলো উম্মতিদেরকে দু চারটা শিখিয়ে দাও, শুনিয়ে দাও, ওরা যেন বুঝতে পারে যে হ্যাঁ কবে হবে। একটা মানার মতো লক্ষণ কি? নবীজি বলছেন লা তাকুমু সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদে। এগুলোকে অতদিন নষ্ট করা হবে না, অতদিন উল্টো যাত্রা শুরু হবে না, যতদিন পর্যন্ত এই কয়েকটা জিনিস মানুষেরা নিজের চোখে দেখতে না পাবে। কি? এক নম্বর বললাম, যখন দেখতে পাবে গ্রামের মানুষেরা, এলাকার মানুষেরা মসজিদ নিয়ে গরম দেখাদেখি করে, মসজিদ নিয়ে গলাবাজি করে, মসজিদকে নিয়ে তারা প্রতিযোগিতা করে। কেমন প্রতিযোগিতা? তোমরা কয়তলা করেছ? ইসলাম করবা না, যে একতলা করেছি, আমরা 2 তলা করব। আপনি জিজ্ঞেস করতে যাইবেন এখান থেকে পশ্চিম দিকে, আপনি এক গ্রামে গিয়ে বলবেন তোমরা মিনারা বানিয়েছ, কত টাকা দিয়ে মিনারা বানিয়েছ? বলে 15 লক্ষ টাকা। আমরা তখন বলবো আমরা একটা মিনারা বানাবো, সেই মিনারার টার্গেট রাখা আছে 35 লক্ষ টাকা। তোমাদের মসজিদে কয়টা চোখ লাগানো আছে? বলে 2টা। আমরা আমাদের মসজিদের চোখ লাগানো 4টা। তোমাদের মসজিদে কি এসি লাগানো আছে? বলে না, আমরা এসি লাগাতে পারিনি, 5 থেকে 7টা ফ্যান লাগিয়ে রেখেছি। আপনি তখন বলবেন কি আমাদের মসজিদে আমরা এসি বসাবো, এইবার রমজানে সবাই এসিতে নামাজ পড়বে। আপনি বলবেন আপনাদের মসজিদে কি মেঝেতে পাড়া আছে? বলবেন লম্বা লম্বা সব পাড়া আছে, চাটাই পাড়া আছে। আপনি তখন বলবেন তাকে ডেকে আমরা আমাদের মসজিদে লম্বা লম্বা মোটা মোটা ফুলগুলো মখমলের টাট বিছাবো, এমন সুন্দর সুন্দর টাট এবং মখমল বিছাবো যে দেখতে গেলে প্রাণ জুড়িয়ে যাবে, মন জুড়িয়ে যাবে। তাহলে ওই পাড়ার মসজিদওয়ালার সাথে এই পাড়ার মসজিদওয়ালা কি করবে? প্রতিযোগিতা করবে। কিসে? তো নির্মাণে। তোমরা টাইলস বসাওনি, ওরা টাইলস বসালাম। তোমাদের ওযুখানাতে নল নেই, আমাদের ওযুখানাতে নল আছে। তোমাদের মসজিদের এসি নেই, আমাদের এসি আছে। তোমাদের মসজিদে আর অন্যান্য সাজ সরঞ্জামের ব্যাপারে উন্নত মানের নেই, আমাদের কাছে উন্নত মানের আছে। এইগুলো নিয়ে যেদিন প্রতিযোগিতা শুরু হবে আপনি বলবেন মসজিদ নিয়ে প্রতিযোগিতা করাটা কি খারাপ? আমি এদিকে যাচ্ছি না, আমি শুধু এদিকে যাচ্ছি যে মানুষগুলো মসজিদ নিয়ে প্রতিযোগিতা করবে সেই মানুষগুলো কিন্তু নামাজ নিয়ে প্রতিযোগিতা করবে না। এটা হলো সবচেয়ে মারাত্মক রোগ। সবথেকে জঘন্য রোগ হলো এইটা, যে মানুষটাকে একবার বললাম তো 5,000 টাকা চাঁদা দিয়ে দিল, আর সে মানুষটাকে যদি বলি আজকে ফজরের টাইমে 5টাতে আজান হবে, 5:20 জামাত হবে, আপনাকে দেখতে পাবো? তো বলবে ভাই ভরসা দিতে পারলাম না, আমার নিদ খুব গাঢ়, তাতে ডিসেম্বর মাসের ঠান্ডা, ল্যাপটপ দিয়ে শুয়ে থাকি, জাগতে পারবো কি পারবো না আল্লাহ জানে। তাহলে আপনার অবস্থাটা কি দাঁড়ালো? টাকা দিলেন ঠিক, মসজিদ পড়লেন ঠিক, প্রতিযোগিতা করলেন ঠিক, কিন্তু যেটা আসল কাজ সেই কাজটাতে আপনি পিছিয়ে। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, কথাটা কত সত্য কথা, মসজিদ তো বানাবি শহর মে ইমা কি হারারত ওয়ালমে मन अपना पुराना पापी है बरसों में नमाजी बन न सका। खाली एलान होते नहीं, माइके घोषणा होते नहीं, चांदा पड़ते लगलो लाख लाख टाका। কারা করলো? মুসলমানেরা করলো। এই মুসলমানের ইমানের অবস্থাটা কি? বরসোं में नमाजी बन न सका। যদি একটুখানি মেঘ চমকায় পশ্চিম আকাশে, তো তাহলে ওই মেঘের চমকানি দেখে ঘরের কোনাতে লুকিয়ে বসে থাকবে আর মসজিদের দিকে পা বাড়াবে না। যদি ওর মা বলে মসজিদ যাবি না রে বেটা, তো দেখতে পাচ্ছি না গে মা কত হ্যাঁ মেঘ ছেড়ে পড়ছে, পানিতে ভিজতে যাব, যাবে না মসজিদে। তাহলে একটা লক্ষণ পাওয়া গেল, এইরকম পরিস্থিতি যেদিন চলে আসবে সেদিন জানতে হবে উল্টো সফর ওদেরও
শুরু হবে, আমাদেরও শুরু হবে। দুই নম্বর আপনাকে বলছি, একটু লক্ষ্য রাখবেন কথাগুলোর দিকে। কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়াবযু শারীকাতাহু মিন আহলিল ঈমান ওয়া ইয়াবকা আজালাতান। প্রত্যেকটা গ্রাম থেকে 10-15টা করে যেগুলো নেককার লোক আছে, দিনদার লোক আছে, আল্লাহওয়ালা লোক আছে, আল্লাহ তাআলা এক এক করে সেই নেককার দিনদার আল্লাহওয়ালা গুলোকে উঠিয়ে নেবেন, মেরে দেবেন। গ্রামটা থেকে যখন নামাজি মানুষগুলা শেষ হয়ে যাবে, আল্লাহওয়ালা মানুষগুলো যেদিন মরে সব সাফ হয়ে যাবে, তখন ওই গ্রামে কে থাকবে? রাসূলুল্লাহ বলছেন, আজাদাতান, থেকে যাবে কারা? ওয়াহুম যারা, থেকে যাবে কারা? যেগুলো ছাই মুসা তারা, থেকে যাবে কারা? যেগুলো দুর্বৃত্ত, যেগুলো অসভ্য, যেগুলো বর্বর তারা, যারা ন্যাংটা, যারা উশৃঙ্খল তারা। ভালোগুলো বেঁচে থাকবে না, একটাও থাকবে না। বেঁচে থাকবে কোনগুলো? যারা বেয়ারা, যারা বেয়াদব, যারা অসভ্য, যাদের ভেতরে শিষ্টাচার নেই, এমন লোকগুলো সব বেঁচে থাকবে, মানে এর প্রজন্মটা হয়ে যাবে। তখন আপনি ফের জিজ্ঞেস করে বলবেন, আমি কি দিয়ে বুঝবো মৌলভী সাহেব যে এই লোকগুলো সব বেয়ারা, এই লোকগুলো অধম, এগুলো সব বিশৃঙ্খলাপূর্ণ লোক, এগুলো শৃঙ্খলা মানে না? কি দিয়ে বোঝা যাবে? তখন রাসূলুল্লাহ বলেছেন, চিনবেন ওই লোকগুলোকে? হ্যাঁ, চিনিয়ে দেন একটু। তখন নবী বলছেন, লা ইয়ারিফুনা মারুফান ওয়া লা ইউনকিরুনা মুনকারা। যেদিন তোমার সমাজের ভেতরে এমন লোক বাস করবে, তার সামনে একটা ন্যায্য কথা, এই ন্যায্য কথাটা তারা বুঝতে চেষ্টা করবে না। এটা হলো অন্যায় কথা। অন্যায় কাকে বলে তারা বুঝতে চেষ্টা করবে না। কোনটা ভালো কাজ সেটা তারা বুঝতে পারবে না, কোনটা মন্দ কাজ এটা তারা বুঝতে পারবে না। ভালোটাকে করি বলে এগিয়ে আসবে না, মন্দটাকে ছেড়ে দিই বলে এখান থেকে দূরে সরে যাই, এ কাজ করতে যাবে না। তার মানে কি এমন বিদ্যা বুদ্ধিহীন হবে যে তাদের ভেতরে ভালো কি জিনিস, মন্দ কি জিনিস চিনার মতো যোগ্যতা থাকবে না। তারা ধর্মের বিষয়ে এতই কানা হবে। এইবার আপনি এই স্ট্যান্ডার্ড অনুযায়ী দেখতে শুরু করেন তো। কালকে উত্তর দিনাজপুরের একটা জালসাতে ছিলাম, সভাপতি অনুরোধ করলেন বসে যান। আপনারা এইভাবে সাপ খেলা যেমন দেখেন মাদারের চারিদিকে এরকম করে দাঁড়িয়ে আছেন, আপনারা দয়া করে বসে যান। কাউরি মাথা ঘামল না। আমি উঠলাম, উঠার পরে আমি বললাম, বড় ভাই, মেজ ভাই, ছেলে ভাই, আপনাদের অনুরোধ করে বলছি আমরা বসে যান। একটাও কথা শুনল না। শেষের বেলা একটু ক্ষিপ্ত হয়ে বললাম, যদি তুমি ধর্মের আলোচনা হবে এই প্যান্ডেলে এসে এত বড় মাতলামি করো আর এত বড় তুমি যদি স্পর্ধা দেখাও, তাহলে তোমাদের গ্রামের লোকগুলো কি জন্য জালসা ডেকেছিল? এখানে তোমরা গানের কোন মেহফিল লাগিয়ে দিতে আর তোমরা জাহান্নাম তাহা করতে, এটাই শোভা পেত। আমি শেষ কথা বলছি, হয় তোমরা বসে যাও আর না হয় এখান থেকে চলে যাও। আর যদি কোনটাই না মানবে তাহলে আমি ঈশ্বর ছেড়ে চললাম। আমি পেয়াকের জন্য জলসা করে বেড়াই না, অতএব আমার লস হয়ে যাবে এটা তুমি ভাবিও না। যখন এই কথাটা বলা গেল, আল্লাহর রহমতে ৫,০০০ লোকের মজলিসে ৫০০টা লোক থাকলো, আর বাকি লোক ডানে বামে যত ছিল সব রাস্তা নিয়ে নিল, কেউ টিকলো না। তাহলে কোনটার নাম মুনকার এটা বোঝার ক্ষমতা এদের থাকবে না। কোনটার নাম মারুফ মানে ভালো, এই কথাটা বোঝার মতো তাদের বিবেক থাকবে না, তারা বুদ্ধি দিয়ে বুঝতে চেষ্টা করবে না। এইরকম যখন পরিস্থিতি দাঁড়িয়ে যাবে, তখন জানতে হবে কি যে উল্টো সফর কাছে চলে এসেছে। আমরা যত জোর দিয়ে
বাজারকে বন্ধ করার চেষ্টা চালাচ্ছি, প্রতিবাদ করছি, তত দ্বিগুণ জোর দিয়ে দেশের একজন লোক বাজার বসাবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাজার নয় তো জলসা কেমন ফিকা ফিকা লাগবে গো। আর আপনাদের মুর্শিদাবাদেরই এক মাওলানা মুখে সাহস করে এলান করেছিলেন যে বসতে দেওয়া হবে না। আপনাদের এই থানায় নয় কিন্তু পার্শ্ববর্তী থানায় দিয়ে গাঁর জোরে মেলা বসতে দেয়নি। রাত্রি 9টা পর্যন্ত প্যান্ডেলে একটা 10 নয়া 5 নয়া 4 আনা 8 আনা কোনো বান্দা হাজির হয়নি মজলিসে। মজলিস সাহেবকে দিল মার, 4-5 লোক এসে, তোকে কে মাতব্বরি করতে বলেছে রে শালা, কি করলি তুই জলসাটাই জানাবে? একটাও লোক নাই, দোকানপাট নাই, তো লোক আসেনি। মৌলভী সাহেব মার খেয়ে লাট। তারপরে মাইকে দিয়ে এলান করলো, এই বসেরা দাদারা, দেশবাসী আপনারা কান খুলে শুনেন, আমাদের প্যান্ডেল খুলবে না, আমরা আগামীকালকে জলসা করব, আমাদের বক্তারা আসবেন, তোমরা যে যেখান থেকে আসবে এবং আমাদের জলসাতে যতগুলো দোকান পাট লাগা সবগুলোই লাগবে। আগামীকালকে তোমরা জমজমাট জলসা করো। পরের দিন আলহামদুলিল্লাহ জলসার শেষ নেই, আর মেলারও শেষ নেই, আর ছেলে আর মেয়ের ঘোরাঘুরির শেষ নেই, ঠেলাঠেলির শেষ নেই। গার্জেন বড় বড় চোখ করে দেখছে, সর্দার বড় বড় চোখ করে দেখছে যে এটার নাম জলসা। যে জলসার ভেতরে বেটি ছেলে আর বেটা ছেলে একাকার হয়ে আছে, এটার নামই আসল ইসলামী নীতি। তাহলে এই প্রজন্মের ভেতরে কোনটা মারুফ এটা চিনার যোগ্যতা নেই, আর কোনটা মুনকার জঘন্য জিনিস এটা বুঝবার মতো মানসিকতা নেই। বিপন্ন মানসিকতার লোক বেঁচে আছে, তখন জেনে নিতে হবে নবীজি বলছেন উল্টো সফর শুরু হয়ে যাবে। আল্লাহ কি বলবো আপনাকে, বোরকা করে ঝাঁকে ঝাঁক নিয়ে গত পরশু দিন এক জলসায় যাচ্ছি, তো বোরকা করে আছে, তার মানে কি এগুলো শরীফ নেই? এদের ভেতরে কমসে কম 200-250টা মেয়ে হবে, মাথাতে একটা গোল কেমন পেঁয়াজ লাগিয়ে আছে, আর বালগুলো সব ক্লিক 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 করে সব জ্বলছে মাথাতে, আর সব বোরকা। আমি বললাম আল্লাহ, এরই নাম পর্দা, আর এরই নাম মুসলমানের বেটি? তোর বাপ আর মা তোকে বোরকা দিয়েছে যে আমার বেটি পর্দা নাসীন, আর তোর মাথার উপরে আরেকটা ইলেকট্রিসিটির টাওয়ার আলোখালি ক্লিক 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 করে জ্বলছে। তোকে হায়াও লাগে না, তোকে লজ্জাও লাগে না, তোকে শরমও লাগে না? তাহলে কোন জন্মে এসে পড়েছি? জি, আজকে রাতটা আরাম করে নেন, আগামীকালকে যারা বাজারে লোক আরাম করতে পারবেন না। কেন যে আগামীকালকে হচ্ছে পহিলা দিন বড় বছরের, নতুন বছরের। সেদিন সারা দুনিয়ার মুসলমানের বেটারা আর গ্যার মুসলমানের বেটারা যত আনন্দ করার আছে চুটিয়ে আনন্দ করবে, যত মদ খাওয়ার আছে, বিয়ার খাওয়ার আছে, রকমারি বিয়ার খাবে, আর খাওয়ার পরে পিকনিকে যাবে, আর পিকনিকে যাওয়ার পরে ডিজে বাজাবে, আর ডিজে বাজিয়ে টাজিয়ে নিয়ে খালি খালি বোতলগুলোকে রোডে রোডে ফেলবে, আষাঢ় মেরে মেরে ভাঙবে, আর ডিজের সামনে খালি ডান্স করবে, আর উত্তম করে 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 রাত কাটিয়ে সকালবেলায় বাড়ি আসবে। কেমন হয়ে গেল? কি করে এলাম? বর্ষকে বরণ করে এলাম। তুমি না হলে বর্ষ বরণ হতো না। তোমাকে যদি জিজ্ঞেস করি যে মাগরিব থেকে ডিজে বাজলো সকাল পর্যন্ত, আর সকালবেলায় এলে তো আবহুস হয়ে মধ্যখানে মাগরিব, তারপরে এশা, তারপরে ফজর, তিনটা নামাজ তোমার উপর দিয়ে গত হয়েছে, আদায় করেছ? তো বলবেন না, এখন ওগুলোর সময় আমাদের কাছে নেই। যদি তুমি রাস্তাতেই মরে যেতে, অ্যাক্সিডেন্ট হয়ে যেত গাড়ি, তো তুমি নিজের নামাজ পড়তে পারোনি, তো তোমার নামাজটা কে পড়ে দেবে? যদি কেউ পড়ে দিতে যাই জানার পরে মানার পরে, তো তোমার মতনই গরু।
যে নিজের নামাজ পড়েনি তার নামাজ আমি পড়তে যাব, আপনি পড়তে যাবেন, আর মাওলানা পড়তে যাবে কেন? ওরে আল্লাহর বান্দারা, জেনে রাখো, তোমার চরিত্র ভালো হতে গেলে জানোয়ারের দোয়া পাবে, আর তোমার চরিত্র খারাপ হতে গেলে জানোয়ারের মত দোয়া পাবে। মানুষ বলে পাবে, মানুষের কথা বাদ দেন না। হাদিসে লেখা আছে, একটা তালেবে ইলম একখানা ছোট্ট ব্যাগ ঘাড়ে করে নিয়ে এতদিন চিড়ে মুড়ি ব্যাগে ওর মা দিয়েছে, আর ঝাড়ের দিনের একখানা কম্বলকে নিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে টুপি মাথায় দিয়ে চলে আসছে। সেই আপনার মুড়ি রং করতে ঘাট কাটতে কোথায় যাবে গিয়ে সীতারামপুর মাদ্রাসা যাবো, তুমি তালেবে ইলম? হ্যাঁ। এই তালেবে ইলমটার জন্য কি লেখা আছে কিতাবের ভিতরে, হাদিসের ভিতরে? হাত্তাল মালায়েকা তাদাউ আজনিহাতাহা, আল্লাহ ফেরেশতা ওই মাসুম ছেলেটার পায়ের তলাতে নিজের পাখাগুলো বিছিয়ে দেয় আর সম্মান জানায়, আর বলে, আহলান, তোকে স্বাগতম জানাচ্ছি রে বেটা, তুই কিসের জন্য বেরিয়েছিস? নিজের দ্বীনকে জানার জন্য, শেখার জন্য বেরিয়েছিস। তারপরে নবীজি বলছেন, এর জন্য অনেকেই দোয়া করে, করতে করতে তারা দোয়া করে, হাত্তাল হিতানু ফি জাওফিল মায়ে, সমুদ্রের পেটে, নদীর পেটে, নাদার পেটে যতগুলো মাছ আছে, সে মাছগুলো সম্পর্কে নবীজি বলছেন ওরাও দোয়া করে। কার জন্য? তো আপনারই একটা নাবালক বেটার জন্য, যে বাচ্চাটাকে আপনি ব্যাগের ভেতরে তিনখানা কিতাব দিয়েছেন, আম্মা পাড়া আর একটা উর্দু কিতাব আর আরবি কিতাব দিয়ে মাদ্রাসার দিকে রওনা করেছেন। কেন? যে এই ছেলেটা দিন শিখবে বলে বেরিয়েছে। এর জন্য কি করে? আল্লাহর মাখলুক দোয়া করে। আর ব্যবহারটা যদি খারাপ হয়ে যায় তো মাওলানার দিকে তাকান, যারা সভাপতি আছেন তারা কি বলে? রাসূলুল্লাহ সামনে একটা লাশ চলে যাচ্ছে, লাশটা যখন গেল তখন নবীজি জিজ্ঞেস করে বলছেন, মুস্তারিহুন আও মুস্তারাহুন, এই যে লাশটা চলে যাচ্ছে, তাঁবুতে করে নিয়ে যাচ্ছে লোকেরা, লোকটা আরাম পেয়ে গেল না লোকটা আরাম দিয়ে গেল? কথা বুঝেন? লোকটা আরাম পেয়ে গেল না লোকটা আরাম দিয়ে গেল? এর মানেটা কি? লোকটা যদি দিনদার হয়, ইমানদার হয়, তাহলে দিনদার মানুষের জন্য এটা দুনিয়া নয়। এখান থেকে সে চলে গেল মানে আরাম পেয়ে গেল, সে আরামের জায়গায় চলে গেল। আর লোকটা যদি বদ হয়, লম্পট হয়, মদখোর হয়, মাগবাজ হয়, শয়তান টাইপের হয়, রাসূলুল্লাহ বলছেন মুস্তারাহুন, সে মুস্তারিহুন, আরাম দিয়ে গেল। মানে কি? দেশের মানুষ আরাম পেয়ে গেল। কে মারা গেছে? উত্তর মাথার উলুকের বেটা লম্পট মারা গেছে। কে মারা গেছে? তো উলুকের বেটা ডান পিঠে চোখটা মারা গেছে। যে এলাকার মানুষেরা ওর ব্যবহারে প্রতিষ্ঠিত হয়েছিল, ওর ব্যবহারে সন্তুষ্ট ছিল না, তাদের মানুষটা যখন মরে যায় তখন দেশের মানুষকে আরাম দিয়ে যায়। তখনই বলা হচ্ছে, নবীজি বলছেন, যখন এইরকম লম্পট মরে যায় তখন আল্লাহর মাখলুক, গরু, ছাগল, ভেড়া, এরা সব নিজের নিজের জবান তুলে তুলে আনন্দ প্রকাশ করে আর বলে, শুনেছি সে আমার মালিক শয়তানটা মরে গেছে। আরেকটা জানোয়ারকে নিজের ভাষায় থেকে ডেকে বলে, আর জানো আমাদের তোলা অমুক 26টা মারা গেছে, তুমি আনন্দিত হয়ে যাও। তাহলে একটা মানুষ মারা যাচ্ছে, তো তার জন্য আল্লাহর মাখলুক গুলো, জানোয়ার গুলো পর্যন্ত বদদোয়া করছে। আবার একটা ছেলে এমন কাজে বেরিয়ে যাচ্ছে যে তার জন্য আল্লাহর মাখলুকেরা ভালো দোয়া করছে। কেন? এটা ব্যবহারের জন্য। তাহলে মানুষের চরিত্র যখন খারাপ হতে হতে নিচে চলে যাবে তখন উল্টা সফর আল্লাহ তাআলা শুরু করে দেবে। এখন চোখ দিয়ে আপনাকেও দেখতে হবে, আমাকেও দেখতে হবে দেশের পরিস্থিতিটা কতদূর কি হয়েছে। আমাদের দেশের ছেলেরা কি মারুফ কাকে বলে বুঝতে চেষ্টা করছে? হ্যাঁ, যদি বলেন যে হ্যাঁ বুঝতে চেষ্টা করছে, তাহলে আপনাকে একটা কথা বলতে হবে যে আমরা মাওলানা সাহেবেরা, মৌলভী সাহেবেরা হাজারবার করে বলছি
বিবাহের আগে শ্বশুরের কাছ থেকে টাকা নেওয়া যাবে না। এটা কি এই ইসলামপুর এলাকায়, সীতারামপুরের এলাকায় দিনে দিন আস্তে আস্তে করে কমছে না দিনে দিন আস্তে আস্তে করে বাড়ছে? যদি আপনি জবাব দেন যে আস্তে আস্তে করে বাড়ছে, তাহলে জেনে নিতে হবে যে দেশের মাটিতে মুনকার বাড়ছে আর মারুফ কমে যাচ্ছে। আবার জিজ্ঞেস করে বলছি, আমি হাজারবার বলেছি, যে কোনো আলেমেরাও হাজারবার করে বলে কি, একটা হলো চলমান নেকি আর একটা হলো চলমান পাপ। আপনি এমন একটা পাপ করবেন যে পাপের চাকা ঘুরতে থাকবে ঘুরতে থাকবে। একটা আপনি নেকি করবেন, তো যে নেকিটা তার চাকাটা ঘুরতে থাকবে ঘুরতে থাকবে, এটাকে বলা হয় চলমান নেকি। আর একটা হলো চলমান পাপ। চলমান নেকি পাপ আপনাকে বুঝাতে গিয়ে শুধু এতটুকু কথা বলি, লম্বা করছি না দাদা আমার। যদি কোনো মানুষ নিজের দাড়িকে ছিলে, এটা গুনাহ। তো যতক্ষণ ছিলে রেখেছে আর চেহারাতে নতুন করে দাড়ি না গজিয়েছে, ততক্ষণ ওর পাপের মিটার আস্তে 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 করে ঘুরছে। এটা হলো চলমান পাপ, এটা চলমান পাপ। আর একটা চলমান পাপের উদাহরণ দিচ্ছি। হাজারবার বলেছি, জালসাতুল মসজিদে যেখানে সেখানে কেউ মানতে চাইছে না। যদি নিজের বাপকে না বলে কোন নারী বিবাহ করে, এটা বিবাহ নয়। 3 বছর 4 বছর 5 বছর জিন্দগি কাটিয়ে নিল, 3টা বাচ্চার মা হয়ে গেল। আপনি বলবেন ওরা সব ঠিক হয়ে গেছে, ওর বাপ রাজি হয়ে গেছে, মা রাজি হয়ে গেছে, গোষ্ঠী রাজি হয়ে গেছে। আল্লাহর কসম, যেদিন বিবাহটা হচ্ছিল সেদিন বাবা নারাজ ছিল, কারণ এই বিবাহটা পবিত্র নয়, এটা হলো হারাম বিবাহ। আর যে কটা বাচ্চা পয়দা হয়েছে সেটা হচ্ছে জারুর বাচ্চা। আজ এই মাত্র 2 দিনের কথা বলছি, ইসলামপুর থানা থেকে আমার কাছে ফোন এসেছে। 11 বছর হয়ে গেল, 3টা বাচ্চার মা বাবা। এখন ওরা বলছে আমাদের কোন উপায় আছে? এতদিন তোমার মগজ কি ছিল? বন্ধ ছিল, খেয়াল করনি? এভাবে যে মেয়েটা বিবাহ হলো আর হয়ে মাতৃতে চড়ে শ্বশুর বাড়িতে গেল, আর যাওয়ার পরে রাত তখন 8:30 9টা, তখন ওই রকম ভিড়ে ভাড়ে মানুষকে কাকে দেখেছে। উল্টো দিক দিয়ে বাড়ির পিছন সাইড দিয়ে মেয়েটি বেরিয়ে গিয়ে মেন রোডের কাছে ওর আঁকার প্রেমিককে ডেকেছে, ডেকে বলছে আমি এত দূর চলে এসেছি, এই জায়গাটা আমি আছি, তুমি তাড়াতাড়ি করে এসো। এ বেচারি এখানে বিবাহ করে নিয়ে আনন্দে গলিতে সবার সঙ্গে খালি আসসালামু আলাইকুম সালাম আলাইকুম করে বেড়াচ্ছে, আর বাড়ির উল্টো দিক দিয়ে ওর বাড়িওয়ালি ওর লাভারের সঙ্গে রাত রাত বহু খুঁজে পাওয়া গেল না। সকালবেলায় এলেন হলো, ও ওর নিজের যেখানে পছন্দ ছিল সেখানে চলে গেছে। কি করবে? হাত চুলকাতে বলছে যে যা হয়ে গেছে, সব টাকা কি বলবো, ছাড়ানো হলো না, ছুড়ানো হলো না। ওই লোকটার বাড়িতে জীবন কাটছে আজকে 11 বছর, 3টা বাচ্চার মা বাবা। এখন বলছে কোনো উপায় আছে? মাওলানারা যদি মাথাটাকে ঠুকে ঠেকে দেন, দেওয়া বলেন যে 1 লাখ টাকা দিছি, আপনি এটাকে কোনরকম করে হালাল করে দেন। তো আল্লাহর কসম দিয়ে বলছি, মাথাকে ঠুকে দিয়ে আবার নতুন মাথা লাগাবেন, যে ওটাকে ঠুকবেন ভাঙবেন, তবুও এর কোনো পথ নাই। পথ একটাই, যেটি ছেলে হয়ে গেছে সেটি জানবা, আর যেটি হয়নি আগামীতে হবে সেটিকে হালাল করতে গেলে আজকে জুতা খাও, আর খাওয়ার পরে নতুন করে তোমাকে ইজ্জত কাটতে হবে, আর কাটার পরে এই ছেলেটাকে বিয়ে করতে হবে। জুতা খেয়েই বিয়ে হবে না, কেন যে ওই লোকটা যে তোমাকে বিয়ে করেছিল ওর কাছ থেকে তোমার তালাক হয়নি। তালাক হবে না হয় খোলা হবে, কোনো একটা হবে। যদি খোলা হয় আগেকার স্বামীর কাছ থেকে, তো 1 মাস তোমাকে রুখতে হবে, তারপরে তোমাকে জুতা দিয়ে বিবাহ করতে হবে। এখন একজন রাজি তো আর একজন রাজি নয়। এটা হলো চলমান পাপ। যতদিন না শুধরাবে ততদিন তার পাপের চাকা ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে। এখন আমাদের সমাজে পাপের সংখ্যা দিনের দিন বৃদ্ধি পাচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
যে এইগুলো নবী বলছেন যে এইগুলো লক্ষণ যখন চোখের সামনে তোমরা দেখে নিবে তখন তোমরা জানবে যে দুনিয়ার বেশি দিন আর মেয়াদ নাই। আর একটা লক্ষণ সমাজে যারা শিক্ষিত লোক তাদের মূল্য দেওয়া হবে না, যারা আলেম তাদেরকে কোনো পাত্তা দেওয়া হবে না। যদি একটা তালাকের বিচার বসে তো বসবে তারা, যারা ডন তারা, যারা এই এলাকার মস্তান তারাই বসবে। কেউ যদি বলে এই মাদ্রাসার হেড মাওলানাকে ডাকো, কেন যে এটা হলো তালাকের মশলা, তালাকের মশলাগুলো মাওলানারাই ভালো জানে, তো ডনেরা বলবে মাওলানার এখানে দরকার নাই, 20 গ্রাম নিয়ে আমি 30 বছর ধরে বিচার করে বেড়াচ্ছি, আজকে এই বিচারটা আমি করতে পারবো না নাকি, ভাবতাম কাউকে ডাকতে হবে না। কেউ আলেমকে শিক্ষিত লোককে ডাকবে না, কাজে কথা বলবে কারা? রাসূলুল্লাহ বলেছেন রুবাই বাজাতো মাথা মোটা যারা মাথা মোটা তারাই বেশি কথা বলবে, আর ওদেরই কথার দাম দেওয়া হবে। আর যারা পাতলা সূক্ষ্ম মিজাজের লোক আছে, শিক্ষিত লোক আছে, তাদের কথার কোনো মূল্য দেওয়া যাবে না, পাত্তা দেওয়া যাবে না। কেন? আমার বাহুতে বল আছে, আমার ডানার বামে আমার সাঙ্গপাঙ্গ আছে, আমি যেটাই বলবো সেটাই ঠিক। আর মৌলানা আর মৌলবি আর বিএ পাস করার যা বলবে ওটা ঠিক নয়। যেদিন দেখবেন যারা একেবারে অধম প্রকৃতির লোক, শিক্ষা নেই, দীক্ষা নেই, মাথা মোটা, আর সেই আবার মৌলবি করে চলে যাচ্ছে, ওই আবার মাদ্রাসার সেক্রেটারি, ওই আবার মসজিদের ক্যাশিয়ার, ওই আবার সমাজের মোড়ল, তখন জানতে হবে কি আর দেরি হবে না, সকল কাছে চলে এসেছে। আর কি হবে? আর কি নবীজি বলছেন হাত্তা ইয়াউদা আরজুল আরাবে মুরজা, আরবের মাটিতে অনেক রেগিস্তান আছে। সৌদি আরবের মাটিতে রুকুল খালি বলে একটা মাঠ আছে, মোটামুটি 400 কিলোমিটার ওর উপর দিয়ে যদি চলে যায় মানুষ, চলে যায়, ডানে বামে কোনো গাছ পাওয়া যাবে না, বাড়িঘর পাওয়া যাবে না, এত বিশাল বড় রেগিস্তান, এত বিশাল বড় মরুভূমি। নবীজি বলছেন আরব দেশের মরুভূমিগুলো মরুভূমি হয়ে থাকবে না, মরুভূমিগুলোর মাঝে মাঝে নহর হয়ে যাবে, মরুভূমিগুলো যেখানে সেখানে গাছ বেরিয়ে যাবে, আর গাছগুলো বড় বড় হয়ে যখন দেখা দেবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে এই রেগিস্তান বালুচর হয়ে আর থাকবে না। তাহলে জানতে হবে সময় কাছে আসছে। আপনার কাছে বড় মোবাইল আছে, যদি বড় মোবাইল থাকে তো আপনি ইংরেজিতে রাখুন অথবা বাংলাতে বলুন, কিংবা মুখ দিয়ে এমনি করে মোবাইলের মাইক্রোফোনটাকে চালু করার পরে বলুন যে আরবের রেগিস্তান। আপনার সামনে নতুন ফটোগুলো ভেসে ভেসে উঠবে, যে সৌদি আরবের পাহাড়ের কিনারায় জীবনে কোনোদিন গাছ দেখতে পাওয়া যেত না, ঘাস দেখতে পাওয়া যেত না, সেই আরবের মরুভূমির এলাকাগুলোতে বড় বড় হিজলের গাছ, বড় বড় জঙ্গলি গাছ, এমন পর্যন্ত যারা টাকা আলী আছেন তারাকে বলছি বাপজানেরা, আপনারা আরাফার মাঠে 30 বছর আগে একটা গাছ চোখে দেখতে পাননি বা আমরাও পাইনি, এখনকার দিকে দেখেন গোটা আরাফার মাঠকে চারিদিক দিয়ে আফ্রিকা থেকে আনা নিমের গাছ ছেয়ে গেছে, একটা জায়গা ফাঁকা নাই, সব গাছগাছড়া হয়ে গেল। আর কি হবে? এমন এমন পরিস্থিতি তৈরি হবে যে আরব দেশের লোকেরা, মরুভূমির লোকেরা এগুলো চোখেও দেখেনি জীবনে। কেমন? আরব দেশে বৃষ্টি হয় না, এটা তো বুঝেন। সৌদি আরবের মাটিতে বৃষ্টি জায়গায় জায়গায় 2-4 ফোঁটা করে বছরে 1 দিন কিংবা 2 দিন হয়, তাছাড়া বৃষ্টি সাধারণত আরবের মাটিতে হয় না। আচ্ছা, 2-3টা লোক একটু এরকম হাত থাকে না, একটু বলবেন কি যে গত বছর বলতে গিয়ে মাত্র 4 মাস আগে একটা যে বৃষ্টি হলো, তো দুবাই শহরের যেটা শাহরাহ, যেটা হচ্ছে মেন রোড, সেই মেন রোডের বুকলা, চামড়া, বালি, পাথর, চুন সবকে উড়িয়ে নিয়ে গেছে, কোনো চিহ্ন বলে বাকি নাই, এমন করে হাসনের মাঠ বানিয়ে রেখে দিয়েছিল। এই মাত্র 4 মাস আগে, 5 মাস আগে তার দৃশ্যগুলো আপনারা কেউ দেখেননি? নিশ্চয় দেখেছেন।
গাড়িগুলো যে ভাসছে পানিতে, ট্যাক্সিগুলো এখন দুখান নয়, শত শত ট্যাক্সি পেয়ালার গাছের মতো ভাসছে চলে যাচ্ছে, ভাসছে চলে যাচ্ছে। কত পানি আল্লাহ তাআলা নাযিল করেছিলেন দুবাইয়ের মাটিতে গত জুলাই মাসের দিকে। আল্লাহ, এগুলো হচ্ছে মৌসুমের উল্টো খেলা। লক্ষণ কিসের? দুনিয়াকে বরবাদ করা। তারপরে রাসূলুল্লাহ বলছেন, হাত্তা তালহাকা কামা ইলা উম্মতি মিন উম্মতি বিআলিল আওসান, এবং যখন দেখবে আমার উম্মতিদের কিছু একটা লোক, আমার উম্মতিদের মধ্যে থেকে কিছু কিছু মানুষেরা কি করছে, মূর্তি পূজকদের সাথে মিলে গিয়ে তাদের ভগবানের পূজা করতে লেগেছে। যদি দেখতে পাওয়া যায় মুসলমানেরা হিন্দুদের সাথে অমুসলিমদের সাথে তাদের উৎসবে শরীক হয়েছে এবং পূজার মণ্ডপে তারা যোগানদার হয়েছে, আবার পূজার মণ্ডপে গিয়ে সময় যখন আসছে তখন তার সঙ্গে মাথা নত করছে, প্যান্ডেলের কাছে গিয়ে যেগুলো প্রসাদ দেওয়া হয় সে প্রসাদগুলোকে হাতে করে নিচ্ছে, আর মুসলমানের বাচ্চারা খাচ্ছে। যদি এমনটা দেখতে পাওয়া যায় তো জানতে হবে, হে মুসলমান, তোমাদের উল্টো সফর শুরু হয়ে যাবে। দুবাইয়ে একটা মন্দির হয়েছে 250 কোটি টাকা দিয়ে, এটা জানেন তো? কত কোটি? 250 কোটি। উদ্বোধন করতে গেছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী। সেই দিন যখন প্রথম উদ্বোধন হলো, তো মন্দিরের সামনের দিকে যখন দেবীর নামে জল ঢেলে মন্দিরের উদ্বোধন এবং পবিত্রতা করা হচ্ছিল, তখন ওই জাহিদিকার হাতের সাথে আরেকখানা হাত মিলিয়ে দিয়ে আমার স্বজাতি পৃথিবীতে দাঁড়িয়ে আছে, ওর নাম হলো ইসলামী নাম, এবং দুবাই দেশটার ও হচ্ছে প্রধান ব্যক্তি, কর্মকর্তা। উনি হচ্ছেন রাষ্ট্রের হোতা এবং রাষ্ট্রের নেতা, দুজনে মিলে আর এর সাথে আরো 10-12 জন মুসলমান মিলে পূজাটার উদ্বোধন করলো। এরা যেগুলো যেগুলো কথা বললো, ওরাও আরবিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওগুলোই কথা বললো, অর্থাৎ পূজা তারাও করলো। তাহলে রাসূলুল্লাহ কি বলেছেন? আমার উম্মতীদের কিছু লোক যেদিন মুসলিমদের সাথে মিলে যাবে আর যাওয়ার পরে তাদের মাবুদের ইবাদত শুরু করে দেবে, সেদিন জানতে হবে তোমাদের উল্টো সফর শুরু হবে। যুগটা খারাপ। সত্য কথা বলতে গেলে আগামী কালকে বিকাল বেলায় আমার বাড়ি চলে যাবে প্রশাসনের লোক। উত্তর দিনাজপুরে একটা এমএলএ আছে, সেই এমএলএটা গত 2 মাস আগে কালী পূজার উদ্বোধন করে দিয়ে এসেছে। হাতে এখন একটা বাসনে আগুন, আর আগুন নিয়ে করে দেবীর সামনে ঘুরিয়ে দিয়ে তারপরে রেখে দিয়ে একটা ছোট্ট পটকা ফুটিয়ে দিয়ে পূজার উদ্বোধন করে দিল। উদ্বোধনটা কে করলো? তো মাওলানা এমএলএ মুসলমান। তাহলে এর দিন ধর্ম জাত কিছু আছে? কিছু নাই। যেদিন উম্মতে মুহাম্মাদিয়া কাজ শুরু করবে সেদিন জেনে নিতে হবে, চলো তোমাকে আর এখানে বেশি দিন থাকতে হবে না, তোমার এখান থেকে চলে যাওয়ার টাইম চলে এসেছে। তারপর রাসূলুল্লাহ বলছেন, গ্রামে যদি 2-4টা ইমানদার থাকে, ইমানদারকে দেখতে গেলে মানুষের গা জ্বলবে, মানুষেরা তাকে দেখে পিল 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 করবে। ধরেন আপনারা চায়ের দোকানে বসে আছেন, ওই চায়ের দোকানে একটা নামাজি মানুষ, দাড়িওয়ালা মানুষ টুপি মাথায় দিয়ে চলে গেল, ওই মানুষটা আপনারই গ্রামেরই, কিন্তু এই লোকটাকে দেখতে গেলে আপনারা নিজেরা চিমটি কাটাকাটি করতে শুরু করবেন। একজন আরেকজনকে বলবে, শরীর দিবে, দেখে থাকি ভেজাল লাগবে। আরেকজন বলবে, চাইমুটার দোকানে সবার কপড়া লাগিয়ে দিয়েছিল, তারা যেখানে গেছে সেখানে কাজিয়ে লাগাইছে, কাজিয়ে এই লোকের কাজিয়ে কাজিয়ে করে নয়। পরশুদিন ছাত্রের দিয়ে বসেছিল দোকানে, একটা লোক বলেছিল, এই কথাটা শুধু বলেছিল, এই যুবনা বলেছিল, এখানে তুমি ফেটার ফেটার করে না, যাও নিজে বাড়ি যাও, তোর জ্ঞান নিতে হবে নাকি? এই কথাটা নিয়ে টুটু মেয়ে করতে করতে
গন্ডগোল হয়ে গেল। এখন আজকের লোকেরা বলছে কি ইসারা ভালো মশলায় খেলছাল করে বাঁকড়া লাগাচ্ছিল, এটা দেখে থাক ফের আজ কোন বাঁকড়া লাগাবে, কোন কাজের সঞ্জাল লাগাবে। একটা দিনদার মানুষকে দেখে মানুষের ভেতর যদি পিল পিল করে জ্বলে, তাহলে আর আপনাকে জানতে হবে দুনিয়ার আয়ু শেষ হয়ে আসছে। জি, সময়টা কি এসেছে এখন মোটামুটি এইরকমই। নামাজি লোক, টুপি পরা লোককে দেখতে গেলে, পাঞ্জাবি গায়ে দেওয়া লোককে দেখতে গেলে আপনাদের মনটা জ্বলে, আমাদের মনটা জ্বলে। শেষে পরিস্থিতিটা কি দাঁড়াবে? পরিস্থিতিটা এই দাঁড়াবে, রাসূলুল্লাহ কি বলছেন, ঈমান যখন বাঁচানো দায় হয়ে যাবে, তখন নবীজি বলছেন ওই লোকটা কি করবে, বাড়ি ছেড়ে দিবে, ৩-৪টা ছাগলকে নিয়ে বেরিয়ে পড়বে, চলে যাবে কোনো পাহাড়ের এক কিনারায়, সেখানে বাবুরের গাছের তলায় চাদর টানিয়ে দিয়ে জঙ্গলের ফলগুলোকে খাবে, আর বকরির ছাগলের দুধগুলোকে ধুয়ে ধুয়ে যতদূর দিন যাবে, আর ওই হালাতে নির্জন জায়গাতে মরে যাবে। ওখানে থাকলে ঈমান বাঁচবে, আর ওখানে ছেড়ে দিয়ে যদি গ্রামে চলে আসে তো ঈমান বাঁচবে না। এখন খেয়াল করে দেখুন এই সময়টা কি আসছে, অনেক জায়গাতে চলে এসেছে। হালের কথা বলছি, নাম শুনেছেন মুরাদাবাদ, নাম শুনেছেন উত্তরপ্রদেশে একটি জেলার নাম মুরাদাবাদ। মুরাদাবাদের একটা গ্রাম আছে, সেই গ্রামের একটা মসজিদ আছে, বড় মসজিদ। এক জমানাতে গোটা গ্রামের লোকেরা ওখানে নামাজ পড়তো, মৌলভী সাহেব থাকতো, জুমা হতো, সবই কিছু হতো। হিন্দু মুসলিম সবাই ইবাদতখানাগুলোকে সম্মান করে। এখন আজান পড়ে না, তখন একটা ওই গ্রামেরই লোক আছে, আল্লাহ কি যে করবে আগামীতে রব্বুল আলামিন তুমি জানো। যখনই টাইম হচ্ছে ও লুঙ্গি দেখে না, জামা কাপড় দেখে না, ও নিয়ম করে একটা পাথরের উপরে খাড়া খাইয়ে, একজন গ্যার মুসলিম, আল্লাহর কসম বলছে আপনাকে, একজন গ্যার মুসলিম, মুসলমান নয়, এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার উচ্চারণ তো ওর দ্বারা ভালো হয়ে হবে না। যে গায়ে মুসলিমের বাড়িতে জন্মেছে, জন্মার পরে বড় হয়ে কোরআন শিক্ষা শুরু করেছে, ওর মুখে জীবনে কোনোদিন শুদ্ধ হবে না কোরআনের উচ্চারণ, হবেই না। ধন্যবাদ। এই করে করে আজানটা দিচ্ছে নমাজি, আল্লাহর কসম একটাও নাই। কত বলা হচ্ছে আজানটা দিচ্ছ কেন? তো বলছে এই জায়গাটা আমাদের পবিত্র, এটা ভগবানের জায়গা। এই গ্রামে যত মুসলমান ছিল আজও আছে, কিন্তু এরা মুসলমান হয়ে বেঁচে নাই। আমাদের সাথে মিলেমিশে দুর্গা পূজাও করে, আমাদের সাথে মিলেমিশে কালী পূজাও করে। আর বকরা ঈদের দিন যখন আসে, ঈদের দিন যখন আসে, তখন ওরা বলে কি আমাদের পাশের গ্রামগুলোতে আমাদের জাত ভাইয়েরা আজকে কুরবানি করবে, আমরা ওগুলো ছেড়ে দিয়েছি, অনেক দিন হয়ে গেল। তাহলে মুসলমান সবটি বেঁচে আছে, কিন্তু তাদের চেহারা, তাদের আকার, তাদের আকৃতি, তাদের ব্যবহার, তাদের কৃষ্টি কালচার সব গায়ের মুসলিম হয়ে গেছে। মসজিদ একটা ভাঙার কথা হয়েছিল, গ্রামের মেয়েরাই বাধা দিচ্ছে না, মসজিদ ভাঙতে হবে না। আর যে কোনো মেয়ে হাসুয়া কাছিয়া হাতে করে যখন মাঠের দিকে যাবে, মসজিদের কোনাতে একটা ফাঁকা পিলার আছে, পিলারটার উপরে নিয়ে হাত দিবে, আর হাত দেওয়ার পরে ফের হাত মানে এমনি করে 2-3 চুমা খাবে, খাওয়ার পরে কাজে যাবে। এইটা ভাঙা কেন? বলছে না, এটা ভাঙতে হবে না, এই জায়গাটা হচ্ছে পবিত্র, এখানে হাত দিয়ে আমরা কাজে যখন যাই তখন আমরা বিফল হই না, আমরা সফল হয়ে বাড়ি আসি। কাজে এই পবিত্র জায়গাটা নষ্ট করা চলবে না। এখন মসজিদের হেফাজত করছে তারা, তো গায়ের মুসলিমেরা কেমন হেফাজত? ভাঙবে না, নামাজ হয় না। তাহলে এইরকম জায়গা আর এরকম লোক যদি এই এলাকাতে থেকে যায়, তাহলে ওই মানুষটা আমাদের জন্য চ্যালেঞ্জ, কি করতে বেঁচে আছে আমাদের কাছে। যখন এটা পরিস্থিতি জটিল হয়ে যাবে, তখন রাসূলুল্লাহ হাদিসে বলছেন একটা সময় আসবে, একটা টাটকা কবরের গোড়া দিয়ে একটা মানুষ গত হবে। মানুষ গত হতে গিয়ে ঘাট থেকে ব্যাগটাকে নামিয়ে রেখে দেবে, আর নামিয়ে রেখে দেওয়ার পরে কবরের উপরে বসে যাবে, আর বসে যাওয়ার পরে আবার গা পেতে দেবে, আর
দেওয়ার পরে গড়াগড়ি করবে। রাসূলুল্লাহ বলছেন হাত্তা ইয়াতামাররা আলাল কবরে, কবরের উপরে ঘোড়া যেমন জমিনে শুয়ে গেলে একবার ডান দিকে গড়া দেয়, একবার বাম দিকে গড়া দেয় মাটিতে, ওই রকম করে একটা মুসলমান কবরের উপরে গড়াগড়ি যাবে। যাওয়ার পরে কিছুক্ষণ পরে থামবে। থামার পরে যদি কেউ জিজ্ঞেস করুক কিংবা না করুক, লোকটা আফসোস করে চোখের পানি ঝরিয়ে বলবে, ইয়া লাইতানি কুনতু সাহিবা হাযাল কবরে, আয় আল্লাহ আমাকে কেন বাঁচিয়ে রেখেছো এই ফিতনার জমানায়। এই কবরের ভেতরে যে লোকটা চলে গেছে, ওই কবরের ভেতরে এই লোকটা নাবে, আমি যদি চলে যেতাম, আমি যদি কবরের ভেতরে থাকতাম, তাহলে আমার ঈমানটা চ্যালেঞ্জের মুখে পড়তো না। আমি আমার বেটার কাছে হার মেনেছি, আমি আমার বউমার কাছে হার মেনেছি, আমি আমার স্ত্রীর কাছে হার মেনেছি, আমি আমার সমাজের কাছে হার মেনেছি। আমি আমার বউমাকে বারবার করে বললাম নামাজ পড়ো, তারপরে খানা রান্না করো, নইলে তোমার হাতের খাবো না। বউমা সাপ জবাব দিয়ে বলছে খাও না খাও, তোমার পরোয়া করি না। বেটাকে বলতে গেলাম, বেটারে বিচার করে দে, তোর মন নামাজ পড়ে না, আর বেনামাজির হাতে নামাজ খাওয়া যাবে না। বেটা আমাকে জবাব দিয়ে বললো, বাপু তুমি এখান থেকে অন্য কোনো দেশ চলে যাও, তোমার বেটাও নামাজ পড়ে না, তোমার বউমা নামাজ পড়ে না, তোমার স্ত্রী নামাজ পড়ে না, এখানে কিসের জন্য আসো, তোমার এখানে থাকার দরকার নাই। তাহলে আমি বেটার কাছেও বেশি, আমি বউমার কাছে বেশি, আমার বেটির কাছেও বেশি, আমার স্ত্রীর কাছেও বেশি। আল্লাহ আমি যদি কবরে চলে যেতাম, তাহলে এটাই সুখের কথা হতো, আমি কিসের জন্য বেঁচে আছি। এগুলো বলার লোক চলে আসবে, আর একটা সময় বাকি আছে। এবার যখন পাল্টা সফর শুরু হবে, তখন সবই হবে। কবে শুরু হবে এই লক্ষণগুলো দেখবেন, দেখার পরে যেটা সব থেকে ভাইটাল সেটা এবার বলছি। 1 ঘন্টা কাছাকাছি গত হয়ে গেল, ভাইটাল পয়েন্টটা এখন বলছি। আমি কি বলছেন নবীজি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আউয়াল মা ইউফাউ মিন হাযিহিল উম্মতি আল খুশু। এই উম্মতকে আমি টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, জমি দিয়েছি, জিরা দিয়েছি, বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, আওলাদ দিয়েছি, বিবি দিয়েছি, বাচ্চা দিয়েছি, এগুলো সব আমার নিয়ামত। কিন্তু অনেক নিয়ামতের ভিতর থেকে সবগুলো নিয়ামতকে আমি আল্লাহ একটা 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 করে আসমানে তুলে নেব। একটাও নিয়ামতকে দুনিয়াতে রাখবো না। কিন্তু এই সমস্ত নিয়ামতের গুলোকে তোলার আগে রব্বুল আলামিন বলছেন সর্বপ্রথম মুসলমানদের কাছ থেকে আমার যেটা নিয়ামত আমি কেড়ে নিব, তার নাম হলো কি? আরবিতে বলা হয় খাশিয়াতে ইলাহি, বাংলাতে বলা হয় আল্লাহর ভয়। তোমার কাছ থেকে, আমার কাছ থেকে, মেয়েদের কাছ থেকে, ছেলেদের কাছ থেকে, সবারই অন্তর থেকে আল্লাহর ভীতি টেনে নেওয়া হবে। আল্লাহর ভীতি আপনার অন্তরে থাকবে না, আল্লাহর ভয় নারীদের অন্তরে থাকবে না, আল্লাহর ভয় যুবকের অন্তরে থাকবে না। আর যখন আল্লাহর ভয় থাকবে না, তখন একটাই কথা মুখ দিয়ে, আল্লাহকে দেখে ডরাই না তো শত্রুকে দেখে ডরাবো বলে। মহিষ গাড়িতে বাস করুন, এক গাড়ি, তারপরে ওই কথাটা বলবেন, যেভাবে চলছিলাম ওভাবে চলবো। তাহলে আপনার অন্তরে যখন ভয় ভীতি থাকবে না, তখন কোন নারী পর্দা করতে রাজি হবে না, কোন নারী ইসলামী আদব কায়দার ভিতরে থাকতে রাজি হবে না, কোন ছেলে মুসলমান মাওলানাদের আলেমদের ওয়াজ শুনে তার প্রতি শ্রদ্ধা দেখানোর চেষ্টা করবে না, সব হয়ে যাবে বেলাগাম ধরার মতো। এইটা দিন চলে আসছে এবং অনেকটাই চলে এসেছে। তখন উল্টা সফর কিভাবে হবে? খাসিয়াত কেমন অন্তর থেকে চলে গেল, তখন রব্বুল আলামিন কয় রকম করবেন, কয় রকম করবেন। এবার দেখেন, আপনি কোথা থেকে এসেছিলেন? আসমান থেকে আপনার রূহটা এসেছিল। আপনার দেহটা কোনখান থেকে এসেছে? মাটি থেকে এসেছে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আমাকে আপনাকে মাটি থেকে তৈরি করা হয়েছে। এর মানেটা কি? মাটি থেকে ফসল উৎপন্ন হলো, ফসলটাকে খেলাম, খাবার পর আমি বাঁচলাম,
আবার যখন আমি মরে যাব তখন আমাকে মাটিতে রেখে দেওয়া হবে, আমার দেহগুলো গলে যাবে, সরে যাবে, পচে যাবে, মাটির সঙ্গে মিলে যাবে। আল্লাহ যেন বলছেন তোমাদেরকে আমি মাটি থেকে তৈরি করেছি। আমার বাপ, আপনার বাপ, সারা দুনিয়ার বাপ মাটি থেকে উৎপন্ন ফসল খেয়েছে, আর খাওয়ার পরে তার রক্ত হয়েছে, তার বীর্য হয়েছে, আর সে বীর্য থেকে আমাদের জন্ম হয়েছে। তাহলে মাটি থেকে আমাদের জন্ম, আবার এটা মাটি হয়ে যাবে। তাহলে আমার এই দেহের ভিতরে এখন কটা জিনিস আছে? দুইটা জিনিস, একটা নাম হলো দেহ আর একটা নাম হলো রূহ। রূহটা কোথা থেকে এসেছে? আসমান থেকে এসেছে। সহিহ হাদিসে লেখা আছে রূহের জন্য একটা বাসন আছে, ওই বাসনে সারা পৃথিবীর মানুষের রূহ রাখা আছে। যখন কোন মহিলার পেটে একটা বাচ্চা 120 দিন বয়সের হয়, 300 গ্রাম মাংসপিণ্ড, এতটা মায়ের পেটে বাচ্চাটা কতক্ষণ হলো? 300 গ্রাম ওজনের একটা মাংসপিণ্ড হলো। তো 120 দিন যেদিন বয়স হবে মার পেটে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফেরেশতা আসবে, আর ফেরেশতাটা এসে একটা রূহ নিয়ে আসবে। কোথা থেকে? তো আসমান থেকে। আর সেই রূহটা নিয়ে এসে ওই মায়ের পেটে বাচ্চা দানির ভিতরে যে মাংসপিণ্ডটা আছে তার ভেতরে টুক করে রেখে দিয়ে ওর কাজ শেষ। এবার ওই মাংসপিণ্ড নড়তে শুরু করবে। এতদিন কিন্তু নড়তো না, পাথর হয়ে শক্ত হয়েছিল। যেদিন রূহ দেওয়া হলো সেদিন থেকে একটু 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 করে নড়তে নড়তে শুরু করে দিল। তার মানে এর ভেতরে কি চলে এসেছে? রূহ চলে এসেছে। এবার রূহটা এলো আসমান থেকে, আর দেহটা তৈরি হলো মায়ের পেটে। কিসে থেকে? ঘুরে ফিরে ওই একই কথা, মাটির উপাদান থেকে। যখন দুনিয়াতে চলে এলেন, থাকলেন 60 বছর, যখন আপনার টাইম হয়ে যাবে যাওয়ার, তখন হিসাবটা কিরকম করে আল্লাহ তাআলা মিলিয়ে রেখেছেন। তো বলছে দেখো উল্টা সফর তোমার শুরু হবে এইবার। কেমন করে মালিক? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা ফেরেশতা আসবে, আসার পরে আওয়াজ দিবে, আওয়াজ দেওয়ার পরে আমার দেহ থেকে রূহটাকে টেনে বার করে নেবে। রূহটা কি করবা? হাদিসে বলছে তাকে কাফনে পেঁচিয়ে আল্লাহ ফেরেশতা উপর দিকে নিয়ে যাবে। উপর দিকে নিয়ে গিয়ে প্রথম আসমানের দরজাতে বলবে গেট খুলে দাও। যদি নেক ইনসানের এটা আত্মা হয়, গেট খুলে দেওয়া হবে। সেটাকে এইরকম করে সপ্তম আকাশের উপরে নিয়ে গিয়ে রেখে দেওয়া হবে। আর যদি এটা মালাউন মানুষের আত্মা হয়, তাহলে প্রথম গেট খোলা হবে না, বন্ধ, উপরে নিয়ে যাওয়া চলবে না। তখন আল্লাহ ফেরেশতারা রূহটাকে ছেড়ে দেবে। ওইখান থেকে লক্ষ লক্ষ কিলোমিটার দূর থেকে ওই রূহ গিয়ে আছাড় খেয়ে পড়বে। পাথর যেমন উপর দিক থেকে পড়ে চুরমার হয়ে যায়, আর 10 বার করে ড্রপ খাই, উল্টায় আর পাল্টায়, ওই রকম রূহটা আছাড় খেতে 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 মাটির তলদেশে গিয়ে একটা জায়গা আছে, তার নাম হলো সিজ্জিন, সেখানে গিয়ে জমা হবে। রূহ এসেছিল উপর থেকে, আবার চলে গেল উপরে। আর মাটি থেকে এসেছিল কোনটা? দেহটা। আবার চলে গেল দেহটা কোথায়? তো মাটিতে, কবরস্থানে আপনারা রেখে দিয়ে চলে আসলো। 15-20 বছর পরে কবরটা খুলে দেখেন, যদি কিছু পাওয়া যায় তো মাথার খুলির একটু অংশ পাওয়া যাবে, তাছাড়া শরীরের কোনো হাড় হাঁটি কিছুই পাওয়া যাবে না। মাটি থেকে হয়েছিল, মাটি আবার চলে গেল দেহটা। এখান থেকে বসেছিল, ওখানেই গেল। রূহটা ওখান থেকে এসেছিল, ওখানে আবার চলে গেল। বিশ্বাস নেই? আবু সালমান মারা গেছেন, এক সাহাবী, নবীজি তাকে মরে গেছে এই কথাটা জানেন না। দেখা করতে গেলেন যে অসুখ হয়ে আছে, দেখে আসি। আর দাখালা আলা আবি সালমাতা, আবু সালমার কাছে গেলেন, তাকে চাদর দিয়ে ঢাকা আছে। রাসূলুল্লাহ তার কাছে গেলেন, যাওয়ার পরে চাদরখানাকে উঠালেন চেহারা থেকে, দেখতে পাচ্ছেন লোকটা মরে গেছে, আর তার চোখ দুটা এইরকম খোলা অবস্থাতে আছে, যেন আমার দিকে আপনার দিকে তাকাচ্ছে। তখন রাসূলুল্লাহ আবু সালমার রূহটাকে দেখার পর
এবার কি করলেন? হাদিস আমাজাহু, নবীজি জলদি হাত দিয়ে দুটো চোখের পাতাকে নিচু দিকে চেপে ধরলেন। নিচু দিকে এমনি করে চেপে ধরে 1 মিনিট 2 মিনিট যখন ধরে রাখলেন, তখন খুলে যাওয়া চোখটা আবার বন্ধ হয়ে গেল। তারপরে নবীজি বলছেন, শুনো রে উপস্থিত লোকেরা, ইন্না রূহা ইযা কাবাযা ইত্তাবাআহুল বাসারা, যখন একটা মানুষের জীবন চলে যায়, রূহটা যখন বেরিয়ে যায়, তখন এই দেহটা, এই চোখটা তার দিকে এমনি করে তাকায়। কেন তাকায়? রূহকে ডাকে আর মনে মনে বলে কথাটা, বলে বন্ধু তোমার সাথে আমার মুলাকাত হয়েছিল যেদিন আমার বয়স 120 দিন ছিল আমার মায়ের পেটে, সেদিন তুমি আমার সঙ্গে এসেছিলে, আর আমরা 60 বছর এক জায়গায় দুনিয়াতে থাকলাম। আর তো তুমি আমাকে ছেড়ে চলে গেলে তো কোন দিকে গেলে? উপর দিকে চলে গেলে। এই জন্য যে কোনো মানুষকে দেখবেন 15 দিন থেকে যদি বিছানায় পড়ে থাকে চোখ না খুলে, 1 মাস থেকে যদি বিছানায় পড়ে থাকে চোখ না খুলে, মরবার কালে দমটা যখন চলে যাবে, তখন নিশ্চয়ই ওই মানুষটা একবার না একবার চোখ খুলে তাকাবে। কেন? যখন তার দেহ থেকে রূহটা বেরিয়ে চলে যায়, এমনি করে দেখবে চলে গেল বন্ধু, আমাকে রেখে দিয়ে তুই উপরে উড়ে গেলে। চলে যে গেল, চোখটা নিয়ে তাকিয়ে দেখলো, কিন্তু ভিতরে তো জাননি। এবার জান যখন নাই তো গায়ে শক্তি যখন নাই, তখন এই খোলা চোখটাকে বন্ধ করবে কে? নিজে আর বন্ধ করতে পারবে না, খোলা হয়ে গেল। তার জন্য নবী বলেছেন, মানুষেরা তোমাদের বাড়িতে মাইয়া মারা গেলে কথাটিকে মাথাতে রাখো, চোখটাকে যখন দেখবে তখন সঙ্গে সঙ্গে বন্ধ করে দিও না, ওকে দেখতে দাও। ওর বন্ধুকে এসে বিদায় জানাচ্ছে, জীবনের মতো দেখে নিতে দাও। দেখে নেওয়া হয়ে গেল, 1 মিনিট হলো, 2 মিনিট হলো, রূহ বেরিয়ে চলে গেছে, টাটকা তার চোখের পাতাটাকে এমনি করে একটু চেপে ধরে নিচের চোখের সঙ্গে লাগিয়ে দাও। হাতগুলোকে আঁকা বাঁকা করে রাখবে না, পাগুলো যদি জড়ো হয়ে থাকে জড়ো করে রাখবে না, পাগুলোকে সঙ্গে সঙ্গে লম্বা করে দাও, আর হাতগুলোকে লম্বা করে তার 2 সাইডে করে দাও। বুকের উপরে এইভাবে তোমরা চাপা দিয়ে রাখবে না, যেগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবকে সটান করে দাও, সবকে সোজা করে দাও। দেরি হয়ে গেলে বাঁকিয়ে দেওয়া জিনিসকে সোজা করা যাবে না, টাটকা হাতকে সোজা করে দাও, পাকে সোজা করে দাও। তাহলে কি দেখলাম? আমার উল্টা সফর হলো, রূহ এসেছিল যেখান থেকে ফিরে চলে গেল ওইখানে, আমার দেহ যেখান থেকে এসেছিল ফিরে চলে গেল ওইখানে। আচ্ছা, এই মজলিসে যে আপনি এসেছেন, কে আপনাকে ডেকে নিয়ে এসেছে? কিসের জন্য এসেছেন? অন্তরে দুয়ানো হোক, চালানো হোক, কাটানো হোক, ঈমান আছে না? ঈমান আছে বলেই না আপনি এই জায়গাতে এসেছেন। এটা হলো বিশাল বড় সম্পত্তি, বিশাল বড় আল্লাহর দান। আর এই দান কত বড় দান যে নবীজি বলেছেন যে ধীরু ভাই আম্বানিকে আমি টাকা দিয়েছি, তো তোমাদের এলাকাতে অনেকগুলি কোম্পানিকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছি, টাকা যাকে দিয়েছি ধনী যাকে বানিয়েছি তাকে আমি ভালোবাসি। এটা কথা নয়, এটা কথা নয়। কোন মুসলমান যদি 10খানা গাড়ির মালিক হয়ে যায়, 20খানা গাড়ির মালিক হয়ে যায়, এটা যেন সে মনে মনে না ভাবে যে আল্লাহ আমাকে খুব ভালোবাসে বলে তো আমাকে 20খানা গাড়ির মালিক বানিয়েছে, ওই যে এটা কথা নয়। কত গাড়ির মুসলিমকে আমি গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, টাকার মালিক বানিয়েছি, টাকা দিতে গেলেই, ধন দিতে গেলেই সে যে আমার কাছে পেয়ারা তা নয়। রাসূলুল্লাহ বলছেন তাহলে পেয়ারা কি দিয়ে হয়? ওয়ালাকিন্নাল্লাহ ইউতিল ঈমানা লিমান ইউহিব্বুহু। আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষটাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, যার সাথে আল্লাহ তাআলার ভালোবাসা তৈরি হয়, সেই মানুষটাকে রাব্বুল আলামিন বলেন আমি তাকে ঈমান দান করি। আর মানে কি, ঈমান যারা পায় তারা আল্লাহর প্রিয়, আর ঈমান যারা পায় না আল্লাহর প্রিয় নয়। আপনি এত বড় নিয়ামত পেয়ে আছেন, আপনি আমার ঈমানটা যে এখানে এলো, কোথায় পেয়েছিলাম? আমার বাপ মার কাছে। আমার বাপ মা ছিল মুসলমান। আপনার বাপ আর মার পরে কে ছিল তার আগে? আমার বাপ পেয়েছে ওর বাপের কাছ থেকে, মানে আমার দাদার কাছ থেকে। তাহলে এইভাবে যদি আমি এই তালিকাটাকে দেখতে যাই,
এক জায়গাতে না পাওয়া যাবে যে প্রথম ঈমানটা ভারতবর্ষে কে আনলো? ভারতবর্ষে ঈমানটাকে নিয়ে এসেছে সাহাবীদের 3 জনের নাম আছে যারা তামিলনাড়ুতে এসেছিল সমুদ্র পথে, এবং সেখানেই তার প্রথম ইসলামের দাওয়াত আর তাবলীগের কাজ শুরু করে হাজার হাজার মানুষকে মুসলমান বানিয়েছে, এবং সেখান থেকে চারিদিকে ভারতবর্ষের ইসলাম ছড়িয়েছে। আর এইভাবে 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 গোটা ভারতবর্ষ, তারপরে বাংলাদেশ, তারপরে ওই চারিদিকে ঈমান গেছে। তাহলে ঈমানটা বেরিয়েছিল কোনখান থেকে? তো মদিনা শহর থেকে, মদিনার মসজিদ থেকে। এটাকে মনে রাখবেন। তাহলে মদিনা থেকে ঈমানের যাত্রা শুরু হয়ে ঈমান কত দূরে গেছে খেয়াল করুন। এই ঈমানকে কোন সাহাবী নিয়ে এলো কোথায়? ইরান। ইরান থেকে কোন একজন মুসলমান সে ঈমানকে নিয়ে এলো আফগানিস্তান। আফগানিস্তান থেকে আবার কোন মুসলমান তাকে নিয়ে আসলো ভারত। ভারত থেকে গেল পাকিস্তান, ভারত থেকে গেল বাংলাদেশ, তারপরে ইন্দোনেশিয়া, তারপরে কেউ নিয়ে গেল মালয়েশিয়া, তারপরে কেউ নিয়ে গেল অস্ট্রেলিয়া, তারপরে কেউ নিয়ে গেল নিউজিল্যান্ড, কেউ আবার নিয়ে গেল তাকে জাপান, কেউ আবার তাকে নিয়ে গেল উত্তর আমেরিকা, আবার কেউ তাকে নিয়ে গেল দক্ষিণ আমেরিকার স্কটল্যান্ড পর্যন্ত, কেউ আবার নিয়ে গেল আফ্রিকা মহাদেশের দক্ষিণে সর্বশেষ যেটা দেশ সেটা হলো আফ্রিকা, সেখান পর্যন্ত নিয়ে গেল। তাহলে ঈমানের সফর কত লম্বা! একের পর এক মানুষ এখান থেকে সেখান, সেখান থেকে সেখান, এভাবে ঈমান যাত্রা করেছে সারা জগতে। পৃথিবীতে কতটি দেশ আছে? 227-28টা। একটা দেশকে বাদ দিয়ে 227টা দেশে মুসলমান আছে, মসজিদ আছে এবং ইসলাম আছে, ঈমান আছে। ভালো করে বুঝবেন, ঠান্ডা মাথায় জোহরের টাইমে ইন্দোনেশিয়ার মাটিতে আযান হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই জোহরের আযানটা 8 ঘন্টা পরে মালয়েশিয়াতে হবে, সেই আযানটা আর 8 ঘন্টা পরে সিঙ্গাপুরে হবে, সেই আযানটা 1.5 ঘন্টা পরে বাংলাদেশে হবে, সেই আযানটা 2 ঘন্টা পরে ভারতবর্ষের মাটিতে হবে, আর ওই আযানটা ভারতের টাইম থেকে 2.5 ঘন্টা পিছিয়ে গিয়ে আরবের মক্কা নগরীতে হবে। ওই আযানটা আর 2.5 ঘন্টা পিছিয়ে দিতে গেলে আফ্রিকাতে গিয়ে হবে, আর 2.5 ঘন্টা যদি গত করে দেওয়া যায় তাহলে আমেরিকাতে গিয়ে হবে। এইভাবে আযান শুরু হলো কোথায়? ইন্দোনেশিয়ায়। জোহরের আযান চলে যাচ্ছে আমেরিকাতে গেল, জোহরের টাইম হয়ে গেল, সেখানে আযান হলো। তারপরে এই জোহরটা শেষ হওয়া মাত্রই আবার সকাল বেলায় ফজরের বেলাতে প্রথম আযান করবে কোথায়? তো ইন্দোনেশিয়ার মাটিতে। ওই আযান চালু হবে, আবার শুরু হলো, চলতে শুরু হলো। তাহলে ভাইরা আমার হিসাব করে যায় ভাই ঠান্ডা মাথায়। সারা দুনিয়াতে একই টাইমে 5টা ওয়াক্তের আযান চলতে আছে, 5টা ওয়াক্তের নামাজ চলতে আছে। কোথায়? তো সারা দুনিয়া আযান হচ্ছে, নামাজ হচ্ছে, চলতে আছে। তাহলে ঈমানদার আছে? হ্যাঁ। কিন্তু এবার কি হবে? ঈমানটার কথা রাসূলুল্লাহ বলেছেন, যেদিন তোমার অন্তর থেকে আল্লাহর ভীতিটাকে টেনে বের করে দেওয়া হবে, যেদিন তুমি দিন দুপুরে আল্লাহর বিরুদ্ধে আচরণ করতে তোমার মন কাঁপবে না, হাত কাঁপবে না, যেদিন তোমাদের দেশের নারীগুলোকে একবারে বেয়ারা করে দেওয়া যাবে, ওরা হায়া শরমকে পাত্তাও দেবে না, পালিয়ে যাওয়াকে এরা কোনো বড় মর্যাদা মনে করবে না, এবং বিয়ে শাদী অন্যান্য শিষ্টাচার আচার আচরণে ইসলামকে যারা পাত্তা দেবে না, তখন কি হবে? বাকি কাজ দুনিয়াতে হবে। বাকি কাজ হওয়ার পরে তোমার ঈমানের উপরে প্রথম আঘাতটা পড়বে। ঈমান বিদায় অন্তরে খাসিয়ত ছিল না তো, যে ঈমান তো ছিল, এবার ঈমান আমার ঈমানের তখন বাটা হয়ে যাবে। বাটা কেমন? 100% ঈমান কাউরি হয়ে যাবে 60%, কাউরি হবে 50%, কাউরি কাছে হবে 30%, কাউরি কাছে হবে মাত্র 10%, কাউরি মাত্র কাছে 0 হয়ে যাবে।
কতদিন জিরো হতে টাইম লাগবে? এই টাইমটা হতে দীর্ঘদিন সময় লাগবে। নবীজি বলছেন একটা সাপ নিজের খাল থেকে বের হয় মাগরিবের পরে, আর খাল থেকে বের হলো, হওয়ার পরে নিজের রুজির সন্ধানে ওখান দিয়ে চলতে 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 2 বিঘা জমির আলের কিনারা 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 সরে 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 যখন ফজরের আলো উঠতে যায়, তখন সাপটা আবার যে খাল থেকে বেরিয়েছিল সেই খালের ভেতরে ঢুকে যায়। ঠিক ওই রকম হে দুনিয়ার মুসলমানেরা, ঈমান বেরিয়েছিল কোথা থেকে? আরবের মদিনার মসজিদ থেকে। সেই ঈমানগুলো অস্ট্রেলিয়াতে আর থাকবে না, দেশ সফর শুরু করবে, চলে আসবে ইন্দোনেশিয়ায়, ইন্দোনেশিয়াতে ঈমান থাকবে না, চলে আসবে মালয়েশিয়ায়, মালয়েশিয়ায় ঈমান থাকবে না, বাংলাদেশে থাকবে কিছু কিছু, বাংলাদেশে ঈমান শেষ হয়ে যাবে, ভারতে থাকবে কিছু কিছু, ভারতে ঈমান থাকবে না, চলে যাবে পাকিস্তান। এরপরে ঈমান উল্টো দিকে হাঁটতে হাঁটতে সফর করতে করতে সারা দেশ ঈমান থেকে বিরান হয়ে যাবে। একটাও ঈমানদার হবে না, একটাও নামাজি হবে না, একটাও আল্লাহওয়ালা হবে না, সব সোজা সাপটা খানেওয়ালা আর পায়খানা কারণেওয়ালা মানুষ বেঁচে থাকবে আল্লাহর দুনিয়ায়। ঈমানটা ওই মদিনা থেকে বেরিয়েছিল, আবার ওই মদিনা পৌঁছে যাবে। আপনারা কি থাকবেন? আমরা কি থাকবো? আমরা কি থাকবো? একটা একটা করে হাদিসে নবীজি সব কথাগুলো বলে দিয়েছেন। কি হবে? হঠাৎ একদিন একটা লোক বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই কথাটা একটা লোকের মুখ দিয়ে বেরোলো, তখন ডান পাশে 4-5টা লোক তখন বলবে কি কইলে বলুন সুবহানাল্লাহ। বলছি এই কথাটা আমার দাদাকে বলতে শুনেছিলাম, এই কথাটা আমার বাপ মাঝে মাঝে বলতো, তোমরা বলো না? বলছে না, আমরা বলি না। কোন একজন লোক যদি একবার মুখ দিয়ে বলে আল্লাহু আকবার, পাশে তার লোকগুলো বলবে আল্লাহ রে, এই কথাটা আমরা বলতে শুনেছি, আমাদের চাচারা বলতো, আমাদের দাদারা বলতো। এখন দুনিয়ার কোন মানুষ আল্লাহু আকবার বলে না, সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, মসজিদে যায় না, নামাজ আদায় করে না, কোরআন কাকে বলে চিনি না। সব সাধারণ মানুষ একটা জীবের মতো হয়ে গেছে। তাহলে ঈমান কোথায় গেছে? যে ছেলেগুলো আপনার নসলের কি বলছে, আমার বাপকে বলতে শুনেছি এই কথাটা, আবার মাঝে মাঝে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো না? না। তাহলে ঈমান শেষ। এখন এরাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? শেষ করা দুনিয়াটাকে। তো দুনিয়াটাকে শেষ করার আগে আল্লাহ একবার ইন্সপেকশন করাবেন। আল্লাহ ফেরেশতাকে পাঠিয়ে বললেন দেখো তো ঈমানের হাল কি আছে। আল্লাহ রাব্বুল আলামিন এক ফেরেশতা রিপোর্ট করলো, মালিক এখনো দুনিয়ার মাটিতে মুর্শিদাবাদ এবং মালদা এলাকায় এলাকায় ঘুরে বেড়িয়ে দেখলাম মানুষ মাঝে 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 একবার করে বলছে আল্লাহু আকবার, আল্লাহ, শুধু বলছে আল্লাহ। আজকে কত ঠান্ডা জি, ওরে আল্লাহ। আজকে গরম কত পড়েছে জি, ওরে আল্লাহ। একবার করে মানুষ আল্লাহ বলছে আল্লাহ বলছে। নবীজি বলছেন হাদিসের ভিতরে লা তাকুমু সালাতু হাত্তা ইয়াকালা যাহির আছে আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ কথাটা জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বলেন দুনিয়াকে বরবাদ করা হবে না। এই আল্লাহ কথাটা এক প্রজন্ম পর্যন্ত থাকবে, আর থাকার পরের প্রজন্ম আল্লাহ ভুলে যাবে, শুধু খাবে আর পায়খানা করবে, খাবে আর পায়খানা করবে। এরা মুসলমান না, এরা হিন্দু না, এরা খ্রিস্টান না, এরা জৈন, এরা উত্তম জাতি না, এরা নগণ্য জাতি। এদের মসজিদ কাকে বলে, এদের মন্দির কাকে বলে, এদের গ্রাম কাকে বলে, এদের ঈদগাহ কাকে বলে? কোনো কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। শুধু জানোয়ারের মতো বেঁচে আছে আর খাচ্ছে আর যাচ্ছে। এমন অবস্থাতে রব্বুল আলামিন বলবেন আল্লাহ ফেরেশতারা দুনিয়াকে বরবাদ করে দাও, এবং দুনিয়াকে আমি মাটি করে দিতে চেয়েছিলাম, নষ্ট করে দিতে চেয়েছিলাম, দুনিয়ার উল্টা সফর কায়েম করে দাও। ঘোরা দেশে বাঁচিবে যেদিন ইসরাফিলের ওই দিন, পাহাড় দরিয়া এক হয়ে যাবে, রবে না কিছু দিন। আকাশ খসিয়া ভূমিতে লুটাবে, হয়ে যাবে খান খান, সূর্য চন্দ্র আলোহীন হবে। আহা কি খোদার শান, আহা কি খোদার শান। আচম্বিত হয়ে উপরে তাকাবে যত ইনসান আর জিন, বিভুরা দেশে বাজিবে যেদিন ইসরাফিলের ওই দিন,
পাহাড় দরিয়া এক হয়ে যাবে, রবে না কিছুর জিন। পেটের বাচ্চা কোথায় পড়বে মা জানিবে না তার কিছু, প্রলয়ের দিন কঠিন হইবে, ফিরে তাকাবে না কেউ পিছু, ফিরে তাকাবে না কেউ পিছু। ইহ জগতের অন্ত হইবে, ধরাই যাবে না কেউ সেদিন, বিভুরা দেশে বাজিবে যেদিন ইসরাফিলের ওই দিন। পাহাড় দরিয়া এক হয়ে যাবে, রবে না কিছুর চিন, রবে না কিছুর চিন। মনোরম এই দুনিয়াটা হয় তছনছ হয়ে যাবে, মনোরম এই দুনিয়াটা হয় তছনছ হয়ে যাবে। কেননা ধরাই যুগ যুগ ধরে শুধু সাইক্লোন বয়ে যাবে, শুধু সাইক্লোন বয়ে যাবে। এমনি ভাবে কেটে যাবে হায় জানি না কতদিন, বিভুরা দেশে বাজিবে যেদিন ইসরাফিলের ওই দিন। পাহাড় দরিয়া এক হয়ে যাবে, রবে না কিছুর চিন রে, রবে না কিছুর চিন। শেষ করি কথা, আপনি এসেছিলেন এসেছিলেন কি 2 ইঞ্চি কাপড় ছিল গায়ে, কি ছিল না? ন্যাংটা হয়েছিলাম আমরা, তাই তো? সবাই আম্বিয়া কেরাম পর্যন্ত ন্যাংটা হয়ে এসেছে দুনিয়াতে। আমরা যত নর নারী পৃথিবীতে পয়দা হয়েছি সব উলঙ্গ হয়ে। আল্লাহ তাআলা বলছেন আবার তোমার উল্টা সফর যখন শুরু হবে, তোমার সব কাপড় খুলে নেওয়া যাবে। জিরোনা খুলে দামি দামি পাঞ্জাবি, দামি দামি পায়জামা, দামি দামি শার্ট, ব্র্যান্ডেড কোম্পানির ফুল প্যান্ট সব খুলে নিয়ে সাদা কাপড় চাল চাপিয়ে দিল, আর দিয়ে কবরে নিয়ে গেল। এবার আপনি বলবেন কই হলো মাওলানা, ন্যাংটা হয়ে এসেছি, উল্টো সফর হবে, তো কাপড় তো খুলে নিল বুঝলাম, কিন্তু সাদা কাপড় কেন রাখলো, ন্যাংটা কেন করলো না? এই জন্য করলো না যে আপনার সফরটা প্রথমত এটা হলো পার্ট, একটা অংশ, যেটা ফাইনাল হবে সেটা ন্যাংটাই হবে। এটা কেন করলাম? আল্লাহ তাআলা বললেন কেন? বলছে যেহেতু তোমাকে দুনিয়া থেকে যখন ওখানে পাঠাবো আরেক দুনিয়ায়, তো তোমাকে ন্যাংটা করে যদি পাঠাই তো হাজার হাজার মানুষ তোমার আবরু, তোমার ইজ্জত সবাই দেখতে পাবে। আর দেখতে গেলে এটা মানুষের ইনসানিয়তের দুর্মতি হবে, অসম্মান হবে। এই জন্য তার নিজের কাপড়কে ব্র্যান্ডেড কোম্পানির খুলে দিয়ে বিনা পকেটের, বিনা সেলাইয়ের, বিনা মাপের, বিনা ডিজাইনের তাকে ফুল ফ্রি সাইজ সাদা কাপড় দিয়ে এটা প্রথম স্টেপ তোমাকে কবরে পাঠালাম। এবার কবর থেকে যখন উঠবে ওইটা হচ্ছে তার ফাইনাল। সেদিন রব্বুল আলামিন বলছেন তোমার উল্টো সফর যেদিন ফাইনাল শুরু হবে, সেদিন তোমার প্রথম যাত্রাটা যেমন হয়েছিল তেমনি সেদিন যাত্রাটা তোমার হবে। মায়ের পেট থেকে জন্ম নিয়েছিলে 3 তলা বাড়িতে কিংবা কোনো নার্সিং হোমে, তোমাকে একটা তৌলিয়ার করে রাখা হয়েছিল, তুমি ছিলে নাঙ্গা, তুমি ছিলে উলঙ্গ। ঠিক সেই তোমাকে কিয়ামতের দিন হাসরের ময়দানে নিয়ে আসা হবে। কবর থেকে কেমন হয়ে আসবে? রাসূলুল্লাহ বলেছেন ইউশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতে ওয়াকাতান ওয়ালাতান গোরলা। যত মানুষ পয়দা হয়েছে পৃথিবীতে সবাইকে হাসরের ময়দানে উলঙ্গ করে জমা করা হবে। আপনাকেও থাকবে না, এটা হলো 2। আর একটা মানুষের পায়ে স্যান্ডেল রবে না, জুতা রবে না, চপ্পল রবে না, খালি পায়ে হাসরের ময়দানে দৌড়াতে দৌড়াতে হাজির হতে হবে। সব উলঙ্গ এসেছিলে তুমি উলঙ্গ হয়ে, এবার যাচ্ছ তুমি কি হয়ে উলঙ্গ হয়ে। এটাই হলো তোমার শেষ বিদায়। মা আয়েশা বলেছিলেন এত উলঙ্গ হয়ে যদি সফর করি তো এই আন্দোলন বাহাদুর এলাহাবাদ একজন আরেকজনের দিকে তাকাবে। একটা যুবক ছেলে ওর পাশে দিয়ে একটা যুবতী নারী দৌড়ায় 16 বছর 18 বছরে, তো দৌড়াবে আর তাকাবে, দৌড়াবে আর তাকাবে। রাসূলুল্লাহ বলেছিলেন আয়েশা রে আল-আমরু আশাদ্দু মিন যালিকা ইয়া আয়েশা, দিনটা এমন কঠিন দিন হবে, দিনটা এত জটিল দিন হবে আয়েশা, সেদিন একটাও দুনিয়াতে কোনো এমন মানুষ পাওয়া যাবে না যে এই রকমের গুণ নিয়ে, মানসিকতা নিয়ে, কামনা নিয়ে, বাসনা নিয়ে একটা ছেলে একটা মেয়ের ইজ্জতের দিকে তাকাবে, একটা ছেলে একটা মেয়ে একটা ছেলের দিকে, কিংবা একটা ছেলে একটা মেয়ের দিকে তাকাবে। কাউরি এগুলো দেখার সময় হবে না।
কেউ কাউকে দিকে চোখ তুলে তাকাবে না, ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হতে হবে। সবাই নাফসি 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 নাফসি, আল্লাহ কি হবে, আল্লাহ কি হবে। আরে তোমরা তো মানুষ, হ্যাঁ, তোমাদের মধ্যে থেকে সবচাইতে যারা পয়গম্বর তারা হলো উন্নত মানের মানুষ। এই পয়গম্বরগুলোর ব্যাপারে লেখা আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন হাঁটু গেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলবে, পরওয়ারদিগার, আজকে আমি আমার বাপের জন্য দোয়া করছি না, আজকে আমি আমার মায়ের জন্য দোয়া করছি না, আজকে আমি আমার বিবির জন্য দোয়া করছি না, আজকে আমি আমার ছেলে পেলের জন্য তোমার কাছে দোয়া করছি না, আমি শুধু নিজের নফসের জন্য দোয়া করছি। আয় আল্লাহ, এই কঠিন ভয়ানক পরিস্থিতিতে রব্বুল আলামিন তুমি আমাকে এই কিয়ামতের হরলাক আযাব থেকে বাঁচিয়ে নিও। আল্লাহ আমাকে বাঁচিয়ে নাও, আল্লাহ আমাকে বাঁচিয়ে নাও। একটা এত বড় নবী তিনি যদি বলেন আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, তাহলে আমাদের মতো মানুষগুলো উলঙ্গ হয়ে যদি দাঁড়িয়ে থাকে হাসরের ময়দানে, কে কার দিকে তাকাবে রে ভাই? কেউ তাকাবে না, কেউ তাকাবে না। তাহলে আমার ঈমানের উল্টো সফর হবে, আমার গোটা দেহের উল্টো সফর হবে। যে যেখান থেকে এসেছিল সে সেখানে আবার চলে যাবে। রব্বুল আলামিন প্রত্যেকটা বস্তুর উল্টো সফর করবেন। সমুদ্র শুকিয়ে একদম শেষ হয়ে যাবে, পাহাড় শেষ হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে, আসমান শেষ হয়ে যাবে, নতুন জীবন দুনিয়াকে আল্লাহ তাআলা তৈরি করবেন। তারপর নতুন স্টেজ আরম্ভ হবে কিয়ামতের দিন। সেই সম্বন্ধে কথা অনেক আছে, অন্য 8 দিন কাউর কাছ থেকে শিখতে হবে, শুনতে হবে। রাত হবে কিয়ামতের দিন, না হবে না? দিন হবে কিয়ামতের দিন, না হবে না? শুধু এইটুকু জেনে রেখে দেন, ওইটা দুনিয়াটা রব্বুল আলামিন যে বানাবেন, সে দুনিয়াতে রাত হবে না। কত মনে থাকবে? রাত হবে না, দিন হবে না, তো রাত হবে না। দিন বলে কিছু নেই, রাত বলে কিছু নেই। আরো মাথাতে রাখবেন, রোজ সূর্য উঠে আর রোদ দেয়, তারপর ডুবে যায়। রোদ দেওয়ার জন্য সূর্য উদিত হবে না, এটার কথা মাথায় রাখবেন। আর একটা সাংঘাতিক কথা মাথাতে রাখবেন, আর মনে মনে খুশি হবেন, আর 5টা লোককে শিখিয়ে দিবেন। আহলুল জান্নাতে লা ইয়ানামুন, জান্নাতবাসীরা জীবনে কোনদিন 8 ঘন্টার জন্য চোখ বন্ধ করে ঘুমাবে না। কি বললাম? ঘুমাবে না। জান্নাতীদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ঘুম রাখবেন না। ঘুম বাদ, এটা দুনিয়ার জিনিস, ওখানে ঘুমের কোনো কারবার নেই। আর ওখানে অভাব বলে কোনো জিনিস থাকবে না, অভাবের অভাব, অভাব বলে কোনো জিনিস থাকবে না। রুজি, খানা পানি আপনার শুধু কল্পনা, আপনি ইচ্ছা করবেন যেটা সেটা দপ্তরে এসে হাজির। তারপরের কথা, পিসাব হবে না, পায়খানা হবে না, কোনো রমণীদের ঋতু হবে না, মাসিক হবে না। এবং আরেকটা কথা, কোনো একজন জান্নাতি মরবে না। আর একটা কথা মাথায় রাখবেন, কোনো একটা জান্নাতি বলবে না যে কবর দেখেন না। তাহলে এই দুনিয়ার যতগুলো নিয়ম নীতি আল্লাহ তাআলা সমস্ত পাল্টে দিয়ে ওই দুনিয়াতে নতুন কিছুকে চালু করবেন। বড় কথা হলো এই, নিজের ঈমানটাকে কতদিন রাখবেন ঠিক করে, সেটার ব্যাপারে একটু চিন্তা ভাবনা করুন। যতক্ষণ দিন আছে ততক্ষণ আপনার ইজ্জত আছে, ততক্ষণ আপনি মরবেন তো ঈমানি জিন্দেগি নিয়ে মরবেন। আর ঈমানকে হাতছাড়া যদি করেন, এ দুনিয়াও গেল, ওই দুনিয়াও গেল। কিছু লোক বলে আমাদের জন্য আল্লাহ তাআলা কি তৈরি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন মানুষ যদি জানতে চায়, লাউ আরাদা আইয়ালামা মা লাহু ইনদাল্লাহি, আমার জন্য আল্লাহ তাআলার কাছে কি কি আছে, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি কি তৈরি করে রেখেছেন। রাসূলুল্লাহ বলেছেন ফালিয়ানজুর মা ইনদাহু লিল্লাহি, তাহলে আগে তোমাকে দেখতে হবে, তুমি দেখতে চাইছো আল্লাহ তাআলা তার কাছে আমার জন্য কি কি তৈরি করে রেখেছেন। এটা দেখার আগে নবীজি বলছেন তুমি আগে এটা দেখো যে তোমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কি কি আছে। কি করেছো? নামাজ আছে? হ্যাঁ আছে। তাহলে ঠিক ব্যবস্থা আছে। রোজা আছে? হ্যাঁ আছে। তোমার ব্যবস্থা ঠিক করা আছে। ওইখানে মুজাল্লামিন গাফুর রাহিম আল্লাহ তাআলা বলেন
যারা আমার কথার উপরে দিন কাটালো আর আমার নবীর কথার উপরে দিন কাটালো, সেই লোকগুলোর জন্য কি হবে? মেহমানির ব্যবস্থা করা আছে। আর যারা তোমরা আমার কথাকে উদাহরণ দেখিয়েছো, যারা আমার নবীর কথাকে পাত্তা দাওনি, তোমরা নিজেরাই বলো। এবার তুমি যদি বলো যে আমার জন্য ওখানে কি করা আছে, তো আল্লাহ তাআলা বলছেন আমার জন্য তোমার কাছে কি কি আছে। তো তোমার কাছে যদি আল্লাহ কিছুই না থাকে, তো তোমার জন্য আল্লাহর কাছে কিছুই থাকবে না। আল্লাহ তাআলা আপনাদের তো সুমতি দেয়, জেনে কথাগুলোকে মানতে পারেন এবং নিজেকে একটুখানি বদলাতে পারেন, সংশোধন করতে পারেন, এটাই দোয়া করি। আর তারপরে আরেকটা কথা বলছি, এই যে আপনারা মুর্শিদাবাদের মানুষ আমাকে 1974 সালে সর্বপ্রথম কমাদিতে অনুমতি দিয়েছিলেন জালসা করার জন্য, বক্তৃতা করার জন্য লালমাটি মাদ্রাসায়। এতদিন ধরে চলে যাচ্ছি, এখন ভোল্টেজটা মোটামুটি 100 থেকে কমে 110 হয়ে গেছে। আচ্ছা, আগের মতো আপনারা মনে করিয়েন না যে একে ঝুড়ে দিবি তো ঝুড়ে দিবি, আর নামে নাম নিবে না, ওটা নয় দেওয়ার আমার। আমি পারতপক্ষে চেষ্টা করে 1.5 ঘন্টা বলি, তো আমার আমদানি বুঝতে পারেনি যে হ্যাঁ আমার 1.5 ঘন্টা হয়ে গেছে। তো 1.5 ঘন্টা আমার বক্তৃতা দেওয়া হলো। এবার আপনাদেরকে হয়তো আমার পক্ষ থেকে অনুমতি থাকবে, কমিটিরা যা পারবেন সেটা বলবেন। আমি শুধু একটা কথা বলছি যে আপনারা আমি খুব ভালোবাসি মন থেকে, আপনারাও আমাকে খুব ভালোবাসেন। নাহলে আবার সীতারামপুর আসতে হবে, আবার ইসলামপুর মার্কার আসতে হবে। কেন আসতে হবে? যদি ভালোবাসাটা না থাকতো তাহলে আসতাম কি, বা আপনি আমাকে ডাকতেন কি? তো ভালোবাসাটা জীবিত থাকুক, তার জন্য ওইখান থেকে শুরু করে এই জগতের লোক আমার সামনে আসেন। আমি ছোটখাটো আবদার জানাচ্ছি যে 100 টাকা, 50 টাকা, যার কাছে নাই 20 টাকা, আর যার কাছে 500 টাকা, যার কাছে একবারে কিছুই নাই, খালি পকেট খালি, তাহলে ওই জায়গাটা আপনি 5 টাকা টাকা কিন্তু আপনারা কিছু দেন। এটা মসজিদের নামে আছে, ঈদগাহের নামে আছে। বছরে একটা দিন আমরা ঈদের মাঠে আনন্দ করতে যাই, তো সেই জায়গাটাতে আপনাকে একবার হাজির হতে হবে। আর একটা কথা বলছি, দেয়ালের মা পালে বাবা আমাকে ক্ষমা করিয়ে, 10টা সাহাবী দুনিয়াতে এমন ছিলেন যে যখন ঈমান আনেননি তখন ওনারা ছিলেন রাসূলুল্লাহর জানের দুশমন। এত বড় দুশমন আর রাসূলুল্লাহ কেউ ছিল না। ইসলামের দুশমন, রাসূলুল্লাহর দুশমন, সাংঘাতিক দুশমন। সেই 10টা সাহাবী আবার এমন একটা দিন চলে এলো যে রাসূলুল্লাহ একবারে 5000 জহিরুল ইসলাম, ডাক্তার জহিরুল ইসলাম, ঠিক আছে। তো এরা আবার পরে ঈমান আনলো তো এত খাঁটি ঈমান আনলো যে আল্লাহু আকবার, এদের মধ্যে মনে হচ্ছে যে আর সচ্চা দিনদার দুনিয়াতে আর নাই। তো যাকে আগের জীবন হলো কঠিন সাংঘাতিক, আর পরের জীবন হলো অতি মিষ্টি, এই 10টা সাহাবীর জীবনকে এক জায়গাতে করা গেছে কোন 200 পাতায়। নাম দেওয়া হয়েছে কিতাবটা লাঞ্ছিত জীবনকে ছেড়ে ঈমানের ছায়া তলে। যদি কিতাবটা লিখে রাখেন তো পড়ে মন খুশি হবে, ঈমান তাজা হবে। 50 টাকা লাগবে কোন 200 পাতার বই। বেটা বউ মা খাওয়ার জন্য নিতে পারেন, আব্দুল আজিমের কাছে পাওয়া যাবে, এখানকার এই সাইডে আপনারা নিয়ে নেন। আর আমাকে ডাক্তার সাহেব উনি 5000 টাকা দিয়েছেন, দিয়ে বিসমিল্লাহ করেছেন আমার হাতে। এবার সামনে থেকে কোন এক ভাই আছেন কি, যিনি বলবেন যে আমি 1000 টাকা দিব। যদি 1000 পার্টি না থাকেন কমসে কম আমি বলেছিলাম যে ছোট করেও দিবেন, তো 100 টাকাও দিবেন। আলহামদুলিল্লাহ আমার ভাইজান 2000 টাকা দিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ডাক্তার মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এক ডাক্তার, আল্লাহ ডাক্তারি পেশাটা একটা হালাল পেশা, আর এতে আল্লাহ তাআলা ভালো বরকত করে গেছেন। কারণ আমার একটা ভাই ডাক্তারি করে, তো আমরা চাকরি করে আমার ওই ভাইটা ওকে মানে লোটাতে করে পানি আনিয়ে দিতে হয়েছে। জেলের ভাই ওগুলো ছোট আমাদের, এটা আমার ভাই, তিনি যে দিয়েছেন কত কি 5-এর কম হবে না। আলহামদুলিল্লাহ। বান কাটার আগে কাদাকে হাঙ্গাই মানুষ এমনি 2, 3,
4 5 6 7 8 9 10 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাইজান 5000 টাকা দিয়েছেন اللهم صل عليه اللهم بارك عليه اللهم ايده بالعلم والحلم وزينه بالايمان والتقوى ولا تؤرزه بالفتن يا رب العالمين امين برحمتك يا ارحم الراحمين اقول نسم তাড়াতাড়ি করে দিয়ে দেন চট করে দেন কারণ আপনারই ঈদগাহ আপনি নিজের বাচ্চাকে নিয়ে গিয়ে একটা আনন্দ করবেন ওই জায়গায় তোমার আদেশে দিন চলে যায় তোমার আদেশে দিন চলে যায় আধার নেমে আসে রাতে কত যে শক্তি